তো এটা আমরা এসেছি এখন সিকেসিএল দেখতে দেখতে আমাদের পেয়ে গেছিল খিদে, তাই আমরা সল্ট লেকের ব্লু টোকাইতে চলে এসেছি। আজ হচ্ছে চতুর্থী, তাই তো? আর আমরা আজকে এইবারে দুর্গাপুজোর আদৌ প্রথম এখন এই বছরের জামা জুতো অনেকদিন ধরেও নতুন নতুন পড়ছে, এবারে এত কেনা হচ্ছে বাট মানে পুজো দেখতে যাওয়া ঘুরতে যাওয়াটা হচ্ছে আজকে প্রথমে। চতুর্থী থেকে স্টার্ট হলো আদিবাবু ঘুরতে। এবার আজকে পারফরমেন্স দেখে সেই হিসাবে আমরা নেক্সট 3-4 দিনের ঘুরতে যাওয়া প্ল্যান করব। ইচ্ছা আছে কালকে পঞ্চমীতেও আর একটু, আজকে ভাবছি আশেপাশে নিউ টাউনে দেখবো, কালকে সল্ট একটু আগে থেকে বেরোবো, দিয়ে সল্ট লেকটা দেখবো। তারপরে তো ষষ্ঠীর দিন আদিবাবুর ফ্যাশন শো আছে, মানে র্যাম্প ওয়াক আছে, তার সেই জন্য সেদিন কিছু আর রাখছি না, বিউটি স্লিপের দরকার তো। তারপরে সপ্তমীর দিন আমাদের ফ্রেন্ডস মিট আছে, তো সেদিনকেও ঘোরা যাবে না। আর অষ্টমী নবমী তো একই দিনে পড়েছে, অষ্টমী সকালে এখানে কমিউনিটি হলে পুজো আছে, তো সেখানে থাকবো। আর বিকালে আবার ইচ্ছা আছে একটু কোথাও ঘুরতে যাওয়া। তো আমাদের এবছর পুজোর আপাতত এটাই প্ল্যান, যদি না বৃষ্টি এসে সব ধসতে দেয়। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো চলে পড়েছি আমাদের সোসাইটি, এখান থেকে দেখা যাচ্ছে পুজো রেডি হয়ে গেছে আমাদের সোসাইটি। কালকে 12:30টায় আমাদের এখানে ঠাকুর এলো না? আরে বাবা 12:30 আজও এক্সাইটেড হয়ে নাচছিল। এই যে আমাদের সোসাইটি, ভালো লাইট দিয়ে সাজিয়েছে না, ভালো লাগছে দেখতে। এই কি মাঝখানে আবার কমিউনিটি হলের ওখানটা জ্বলছে না কেন? টেক্সটিং চলছে এখনো। বাকিটা তো ভালোই লাগছে। ওই দিকটা দেখো, ওই দিকটা আমি এখান থেকে দেখাতে পাচ্ছি না, আমার হাত অতটাও লম্বা না, দেখাও যাবে না। এসে আমরা ফেরত এসে দেখাচ্ছি, কারণ এখন দেখা যাচ্ছে না আপাতত। নতুন জামা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। নিচে নেমে একটু আজকে র্যাম্প ওয়াক প্র্যাকটিস করে নেবে তো বাবু। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে লাইটিং। এই লাইটিংটা খুব দারুণ দিয়েছে। যাই হোক, ক্যামেরা অ্যাকচুয়ালি জাস্টিফাই করছে না, কারণ ক্যামেরার বোধহয় এত হাই রেজলিউশন নেই। আইফোন ইউ আর অ্যাকচুয়ালি মেকিং ইট ডিফিকাল্ট ফর আস টু সার্ভাইভ। ওই দেখুন না, আমরা গাড়ির ভিতর থেকে তুলছি তো সেই জন্য আর একটু ব্যাপারটা চারিদিকে হাওয়া করে তাকিয়ে আছে। ওরে বাবা রে, দারুণ ব্যাপার। এবার বেটার বিশ্ববঙ্গে কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকটাই সুন্দর লাগছে। হ্যাঁ, this is our new town. Yeah man, I love this place. চলো আবার ট্রাফিক। আমার মনে পড়ছে আগের বছরে চতুর্থীর সময় বোধহয় বেরিয়েছিলাম না আদুকে নিয়ে। হ্যাঁ, সেই আদুকে নিয়ে বেরোবো না, আমি আজকে সেই ব্লগটা দেখছিলাম কি ডেঙ্গু হয়ে যাবে। তারপরেও আদুকে নিয়ে গেলাম মণ্ডপে, কি একজন বললো আরে বাবা কত বড় একজন ভদ্রলোক, ছোট্ট একটা ভদ্রলোক, এখনো তাকিয়ে আছে ছোট্ট একটা ভদ্রলোক। আগের বছরে যেগুলো বোঝেনি সেগুলোই আজকে আমরা কভার করি খানিকটা। সিকেসিএল ব্লগ, সল্ট লেক। হ্যাঁ, আজকে আমাদের প্ল্যান ছিল নিউ টাউন কভার করার, অনেক দেরি হয়ে গেল, মানে 6টা বাজতে যায়। আমাদের পরপর অ্যাকচুয়ালি অনেক দিন ধরে কিছু লোককে ডেকে রেখেছিলাম, ওই ছবি লাগানোর কাজ ছিল, এটা ছিল ওটা ছিল, সেগুলো সব আজকে ওনারা এসেছেন লাগাতে। তো আর কি করা যাবে, পুরো গাছের মাঝখানে বেশ দারুণ দারুণ লাইটিং দিয়েছে বাবু। তো সেই জন্য আমাদের তারপর আমাদের আদুবাবু এত দেরি করে আজকে ঘুমিয়েছে অনেকক্ষণ ধরে, ওকে অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, 8টার মধ্যে খাওয়া লাঞ্চ হয়ে গেছিল, কিছুতেই ঘুমাতে চাইছিল না। আদু এসে গেছে এখন নিজের ঠাম্মুর এখানে আবাসনে, হচ্ছে মিলেনিয়াম পার্ক। এখানেও লাইটিংটা বেশ ভালো হয়েছে। আদু ওয়াক ওয়াক করবে, হেঁটে হেঁটে দেখবে। ব্যাকে হাঁটে না, সামনে হাঁটো
ঠিক এখন সেরকম হয় না, সাইকেলের এখন চাল আছে এখন ঠিক দাঁড়াতে পারে না। না না সবই পারে, ওই ভ্যাবা চাকা খেয়ে গেছে, এত লাইট দেখে ভ্যাবা চাকা খেয়ে গেছে। আমাদের আবার দেখা না প্রথম গাড়ি দেখছে এই দেখো তোমার সাথেই র্যাম্পকে ভালো করে হাঁটবে বলছি, তুমি হাঁটো দুজনে হাঁট। এখানে আবাসনের ভিতরে খুব কিউট কিউট কটা বাচ্চা বেরিয়েছে, আর এটা প্যান্ডেলটাও খুব কিউট হয়েছে, উইমেন সেন্ট্রিক। আদু এটা কি? ওরে বাবারে, ওরে বাবারে, আদু এবছরের ফার্স্ট প্যান্ডেল ডাকছে। দুটো দিকে হাত ধরতে হবে বাপু। কেন ঠাকুরের মুখ এখনো ঢাকা আছে, বোধহয় পঞ্চমীর দিন উদ্বোধন হবে বলে। ঠাকুর ভালো লেগেছে তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি CKCL ব্লকের উদ্দেশ্যে। সল্ট লেকে, সল্ট লেক, ইয়েস এক্স্যাক্টলি, সল্ট লেকের সিকে ব্লকের দিকে যাচ্ছি। তো সেখানে কতটা বড় পুজো হয়েছে আমি জানি না, ঠাকুর এসছে কিনা সেটাও জানি না, কিন্তু আগের বছরে গেছিলাম তখন মোটামুটি স্টার্ট হয়ে গেছিল, এই বছরটা আমি জানি না। চারিদিকে দেখুন কি সুন্দর লাইট দিয়েছে, আমার মনে হয় এটা গোটা বছরই দেওয়া থাকে, তো নতুন কিছু না, কিন্তু দেখতে ভালো লাগছে, ভালোই লাগছে। আমরা টেকনোপলিসের কাছে আছি আপাতত। তো আমরা ঢুকে পড়েছি, এটা বোধহয় BL ব্লক। হ্যাঁ হ্যাঁ, এবার সোজা গেলে এন্ট্রান্সটা এই এখান থেকে আছে। BL ব্লক যাবে দেখি? হ্যাঁ দেখি তো আমরা। ওকে, CKCL DL এই তিনটে তো দেখি। বাবা কি বড় বড় ফুচকা তো স্টল, দেখে এসে খাবো, কি খাবো। আচ্ছা, তো আমরা এগিয়ে যাচ্ছি এখানে BL ব্লক। এটার এখানে থিমটা এখনো বুঝতে পারছি না, এটা থিমটা বুঝতে পারছি বলবো। দেখতে যাচ্ছে জানো তুমি, এটা ঠাকুর, এটার থিম সব বাবুদের অবস্থাতে সবসময় সমান থাকে না, হুগলি জেলার উত্তর এমনকি এক গৃহ আর্থিক অবস্থা খারাপ হায় পাড়াটা, এটা দুর্গাপুজোর নাম হয়েছিল। হিস্ট্রি অফ দুর্গাপূজা বোধহয় থিম, বাড়ি গল্প। এটা হচ্ছে পুরাকালে বাংলার দুর্গোৎসব এমন ভাবে হতো না, দুর্গাপুজোর হিস্ট্রিটাই আছে এখানে, চারিদিকে লেখা, সুন্দর হয়েছে। এটা BL ব্লক, আপনারাও আসতে পারেন যারা আমাদের মতন বাচ্চা নিয়ে ঘুরছেন, ভিড় ভাট্টা দেখে ঘুরতে পারবেন না। দারুণ এই BL ব্লকে, মানে সল্ট লেকে কিছু কিছু ব্লক, সবকটা ব্লক বলবো না সল্ট লেকে ফাঁকা থাকে, কিছু কিছু ব্লক ফাঁকা থাকে যেগুলো আমরা প্রত্যেকবারে আজকে নিয়ে আসি, আগেরবারেও এসেছিলাম, এবারেও এসেছি। এই ব্লকগুলোতে আপনারা আসতে পারেন। BL ব্লক হ্যাঁ কি বলছো? ফিকা ফিকা, আমার তো ভালো লাগলো। এমন খাবার যেটা খেলে পেট খারাপ হবে না, সেটাই তো ভালো। ফিকাটা কি জন্য বলছো? এখানে সব ডেকোরেশন আছে, ওই মানে ভীষণ ভাবে কিছু ঝাঁকঝমক নেই, একটা সেটেল ডেকোরেশন আছে, ভালো লাগলো। গুগলের নাকি ডেকোরেশন ফিকা ফিকা লেগেছে, ডাল ভাত লেগেছে, বাট সামটাইমস ডাল ভাতটাই খুব দরকারি হয়ে যায়। যাই হোক, ফুচকার দোকান পেয়েছে এই পূজা মণ্ডপের বাইরে, তো ফুচকার দোকান দেখেই ঝাঁপিয়ে পড়ে ফুচকা খেতে শুরু করেছে, মুচকি মুচকি হাসছে আর ফুচকা খাচ্ছে।
তো এটা আমরা এসেছি এখন সিকেসিএল ব্লকে, বাট এটা রেডি হয়নি, তাই গুগল আগেই বেরিয়ে গেল। এটা আবার পরে একদিন আসতে হবে। চতুর্থী বলে বোধহয় এখনো রেডি হয়নি, বলো? রেডি হয়নি না, চতুর্থীর দিন আগে এই জায়গাটার অনেক মানে বড় করে করতে হবে, হ্যাঁ, অনেক এখন ছোট করে স্কেল দিয়েছে। করেছে। আর চতুর্থী তো জেনারেলি সব জায়গায় ঠাকুর এসে গেছে, এখানে ঠাকুর এসে গেছে কিন্তু এখনো কিছু ঠাকুরের বোধহয় মুখ রেডি দেখা হয়নি। ঠাকুরের মুখ দেখা যাচ্ছে, বাট রেডি হয়নি বোধহয়, কিছু ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি। মানে বোধন হয়নি, উদ্বোধন করেনি বোধহয়, হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে। তাই জন্য। যাই হোক, চলো আবার পরে কাজে। আসতে হবে। ডিএল চলো। ফিশ ইয়ে খাবে নাকি ইয়ে থেকে, পেন ফিশ থেকে? গাড়িতে তো চলো আগে। চলো। আমরা চলে এসেছি ডিএল ব্লকে, যেটা বাইরে থেকে এরকম লাগছে। ভালোই বানিয়েছে এটা। সিকেসিএল ব্লকের মতন ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাদের। এই তো আদু, তুই ঠাকুর দেখছো? ভালো লেগেছে? ওই বাবা রে, এইটা আমরা চলে এসেছি ডাবলি ব্লক। আর আদু দেখছি ওখানে কি সব খেলনা বিক্রি হচ্ছে, ওইগুলোর দিকে তাকিয়ে আছে। বলি বাবা রে, তুমি নেবে ওগুলো? তোমার তো আছে বাড়িতে, সেগুলো তুমি খেলো না, তুমি খেলো হচ্ছে চটি, ওটাই নিয়ে রেখে দেবো, ফেলে দেবো। চটি, বোতল, বাসন এইসব নিয়ে খেলো। এটা কিরকম লাগছে গোগল? এটা হচ্ছে এটা রাধা বল্লভী টাইপস। আর ডিএলটা কিরকম ছিল? ওটা বিরিয়ানি। আচ্ছা, তাহলে সাউথের গুলো কিরকম? ওটা তো ঝিমচাক খাওয়া, ইন্টারন্যাশনাল কুইজ। তো যেতে চাও না কেন ওদিকে? ভীষণ ভিড়। হ্যাঁ, দুই শিব ঠাকুর দেখছো? ওইদিকে যতবার দেখাচ্ছি। পুজো দেখতে দেখতে আমাদের পেয়ে গেছিল খিদে, তাই আমরা সল্ট লেকের ব্লু টোকাইতে চলে এসেছি। আদু ট্যাডু অলরেডি ঢুকে পড়েছে। চলো খাওয়া যাক একটু, অনেক পুজো দেখা হলে এবার পেট পুজো করা যাক নাকি আদু? বাবাই, আদু হট মিল্ক খাচ্ছে, আর এদিকে আদু মামার জন্য এসে গেছে হট চকলেট, যেটা পাপাওকে একটু শেয়ার করবে। একটু 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 आपका एक्स्ट्रा प्लेट নো সরি। এটা এসছে অ্যালপিনো স্যান্ডউইচ, তো দুটো ট্রাই করে বলছি কিরকম। আদৌ আমাদের খেতেই দেয়নি, তাই আমরা প্যাক, ওই যে কোথায় গেল, প্যাক করিয়ে নিয়ে চলে এসেছি হট কফি আর এটা, আর তার সাথে একটা ব্রাউনিও নিয়েছি। এটা স্যান্ডউইচটা মোটামুটি খেয়ে নিয়েছি। স্যান্ডউইচটা কেমন লাগলো বলু? আমার ঠিকঠাক লেগেছে। হ্যাঁ, ওই হেলদি তো স্যান্ডউইচ সব জায়গায় থাকে মোটামুটি, ঠিকঠাক ছিল। আর মানে 250 ওয়াজ দ্য অ্যামাউন্ট। হেলদি মানে হচ্ছে গিয়ে কোন রকম চটপটা স্টাফ ছিল না, স্যান্ডউইচে চটপটা স্টাফ থাকে না। ব্রেডটাকে ভালো করে বেক করে ভিতরে অ্যালোপেনো, হ্যাঁ চিজ ছিল অনেকটা। মানে আমি বলতে চাই আরো আশপাশের ক্যাফেতে হ্যালোপিনো জ্যালাপিনো, আমাদের আগের ব্লগ দেখলে বুঝতেই পারবে কোন ক্যাফের কথা বলছি, তাদের মতন নয়, বাট ইট ওয়াজ গুড, হেলদি। হ্যাঁ, আর এটা হট চকলেটটা, ইট ওয়াজ হট, বাট হট চকলেটটা যাই বলবো মানে এর মতন না, ম্যাকপাইয়ের মতন আজ পর্যন্ত কোথাও চকলেট, হট চকলেট খাইনি, আর তাই মাঝে মাঝে ম্যাকপাইকে মিস করি আর কি। ইয়েস মিসেস ম্যাকপাই, উই মিস ইউ, স্পেশালি ইউর হট চকলেট। ঠিক আছে, এবার গাড়িতে বসা, এবার বাড়িতে যাওয়া যাক। ফাইনাল ট্রিপে আমাদের সোসাইটির পুজো দেখাবো তোমাদের। হ্যাঁ, তুমি সোসাইটির পুজো দেখতে যাচ্ছ?
দাদু বাইরে সব জায়গায় পুজো দেখে এসে লাস্টে নিজের সোসাইটির পুজো দেখতে যাচ্ছে। বাপু ভীষণ বাপু ছেলে। বাপু ছেলে ও বাপু ছেলে। এই যে চারিদিকে লাইট লেগে গেছে বাপু আমাদের সোসাইটিতে। আর আমার বর ফ্লিনস্টোন পরে ঘুরে বেড়াচ্ছে। দ্য ফ্লিনস্টোনস মিলেনিয়াল থিং, হ্যাশট্যাগ মিলেনিয়াল থিং। আমরা তিনজন তিনটে জেন, কিন্তু তুমি মিলেনিয়াল, আমি জেন জি, ও জেন বিটা। বিটা না আলফা, কি হচ্ছে ওর? 2010 অব্দি যারা তারা বোধহয় আলফা নাকি না 20 অব্দি যারা, আই থিঙ্ক 20 অব্দি যারা তারা বোধহয় আলফা। ইফ আই এম নট রং, যারা 2020 অব্দি মনে হয় জেন আলফা, তারপর থেকে বোধহয় জেন বিটা। সো আদারওয়াইজ আই এস জেন বিটা। এই বিটা বিটা গামা আদুই বাবা, আদ্বিতীয় পাত্র দিচ্ছ না, দিয়েছে ফাইনালি। সো আমাদের সোসাইটির ঠাকুর এখনো মুখ ঢাকা আছে। কালকে বোধহয় পঞ্চমী না, কালকে খোলা হবে। এখনো এখানে ঠাকুরের মুখ খোলা হয়নি। যাই হোক, দেখা হয়ে গেল। আজকের মতন আমাদের পুজো পরিক্রমা, ক্যান্ডেল হপিং সব শেষ। আমরা এবার যাবো বাড়ি। আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব করো, কারণ যে এই চ্যানেলে আমরা সব রকমের কন্টেন্ট নিয়ে আসি। যে কি যেন বলি আর গুলিয়ে যাচ্ছে, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার।